আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই জায়গাটায় ১ বছর আগে আইসা গেছি কিন্তু তখন আমাদের এই কাজটা অসম্পূর্ণ রয়ে গেছিল। আজকে সেই কাজটাই দেখি সম্পূর্ণ হয় কিনা। সবাই আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন কি করি। আর আজকে দেখি কাজটা সাইরা যাইতে পারি কিনা। যেহেতু ঢাকায় থাকি, ঢাকা থেকে গ্রামে আসতে একটু আর বাচ্চা-কাচ্চার পড়ালেখা রেখে আসতে ঝামেলা হয়ে যায়। তারপরও আজকে আমরা দোনো দলই এসেছি। যার থেকে আমরা জায়গাটা নিবো ওনারাও এসেছে আর আমরাও এসেছি। সবাই আজকে একসাথে হয়েছি। আজকে কাজটা পুরাটা সম্পূর্ণ করে যেতে পারি কিনা জানি না। আমি এসেছি ঢাকা থেকে। আর ওদিকে আমার মা আর আমার বোন এসেছে বাড়ি থেকেই। দেখুন আর ওনারাও ঢাকা থেকে এসেছে। যাদের থেকে আমরা জায়গাটা নিবো তারাও ঢাকা থেকে এসেছে। মালিক একজন, জায়গা দেওয়ার কিন্তু আমরা ৪ ভাই-বোন মিলে ওই জমিটা কিনতেছি একজন থেকে। আর এদিকে দেখুন আমার মাকে বসায় রাখছি আমাদের বাচ্চা-কাচ্চা নিয়ে। আমার বোনের ২ বাচ্চা, আমার মেয়ে একজন, এই ৩ জনকে নিয়ে বসায় রাখছি। এখন আমি ৩ জন্য বলতেছি যে একটু গেন্ডারির রস নিয়ে যাই। দেখুন গেন্ডারির রস নিয়ে সবাইকে একটু খাওয়াচ্ছি। এদিকে আমার গেন্ডারির রসটা ভালো লাগে তাই ভাবলাম যে মার সাথে দেখা হইছে। এখন তো দেখা যায় অনেক সংসারের ঝামেলায় আসা হয় না। অনেকদিন যাবৎ বাড়িতে যাওয়া হইতেছে না। যেহেতু দেখা হইছে আমার পছন্দের রসটা গেন্ডারি রসটা আমি ভাবলাম যে মাকেও একটু খাইয়ে দেই। দেখুন এদিকে আমরা সবাই আবার একসাথে হয়ে আমাদের কাজটা হইয়া গেছে। কাজটা হওয়ার পরে দেখা যায় আমার মা আবার চলে যাবে আমার বোনের ছেলে-মেয়েকে নিয়ে। এদিকে যাদের থেকে আমরা জায়গাটা নিলাম তাদের জন্য একটু মিষ্টিমুখ, জায়গা যেহেতু কিনা হয়ে গেছে ঝামেলাটা আজকে শেষ হয়েছে। একটু মিষ্টি খাওয়ার জন্য একটা মিষ্টির দোকানে এসেছি। আর মিষ্টির দোকানটা একটা মজার বিষয় হচ্ছে একদম নদীর উপরে। নদীর উপরে দোকানটা সবসময় এদিকটা যাই আর দেখি কিন্তু কখনো খাওয়া হয়নি। আজকে ভাবলাম যে এই দোকানটায় আমরা মিষ্টি খাবো। আর নদীর উপরে যেহেতু একটু ভয়ও লাগতাছে তারপর আবার দেখাই দিতেছি যে কোন মিষ্টিটা আমরা গ্রামে যখনই আসি আমাদের গ্রামের মিষ্টি ভালো লাগে। শহরে থাকি কিন্তু শহরের মিষ্টির দাম বেশি হইলেও আমার কাছে কখনোই মজা লাগে না। আমার কাছে আমাদের গ্রামের এই মিষ্টিটাই ভালো লাগে। দেখুন বেশিরভাগ সাদা মিষ্টিটাই সবাই পছন্দ করে। লাল কয়েকটা নেওয়া হইছে। আর দেখুন আমরা এখন সবাই এখানে বসেছি। বইসা রইছে সবাই। দেখুন একদম নদীর উপরে অনেকটা ভয় লাগতাছে তারপরেও ভালোই লাগতাছে। দেখুন ওনাদের থেকে আমরা এই জায়গাটা নিয়েছি। তাফিয়া তো পানি দেখে খুব খুশি কিন্তু আমার কাছে অনেকটা ভয় লাগতাছে। আমার তাফিয়াকে একদম কিনারে বসেছে। দেখুন তাফিয়া কিনারে বসাতে আমার কাছে ভয় লাগতাছে। তার জন্য আমি তাফিয়াকে ধরে বসে রইছি। দেখুন একটু খেয়াল করলে বোঝা যায় যে নদীর উপরে একদম নদীর উপরে দোকানটা। আর আমি বলতাছি যে কখনো এটা এই দোকানটায় বসতে কি একটু রিস্ক হইয়া যায় না? ওই দোকানদার বলতাছে রিস্ক হয় না। এখন পর্যন্ত কোনো দুর্ঘটনা ঘটেনি। দেখুন ওনারাও একটু ভিডিও করে নিতেছে। এরকম একটা ভিউ দেখা যায় সবারই পছন্দ। আর এদিক থেকে পদ্মা ব্রিজটাও দেখা যায়। দেখুন তাফিয়া একদম কিনারে বসেছে। এই কিনারে বসাতে আমার কাছে অনেকটা ভয় লাগতেছে কিন্তু ও কোনো ভয় পাইতেছে না। দেখুন আমি বারবার ভিডিওটা আমার নিজের কাছে এই জায়গাটা খুব ভালো লাগতেছে তাই ভাবলাম যে একটু ভালোভাবে ঘুরে ঘুরে ভিডিও করতেছে দেখাইতেছে। তাফিয়া বলতেছে আম্মু এই সিনারিটা তুমি রেখে দাও, সবসময় আমি ঢাকা বসে বসে দেখবো। দেখুন এখানে উম ওনারা চলে গেছে। আমি আবার ঢাকায় চলে আসবো আর আমার বোন আবার চলে যাবে বাড়িতে। তার জন্য একটু সবাই দেখা সাক্ষাৎ করে বিদায় নেওয়ার হচ্ছে। যেহেতু দেখা যায় এখন আর ২ বোনের একসাথে হওয়া দেখাটা হয় খুব কম। আগে তো আমরা দেখা যায় মাসে, মাসে গ্রামে আসতাম। এখন মাসে, মাসে আসা হয় না। তার জন্য ভাবলাম যে হাতে যেহেতু সময় আছে অনেকটা তাড়াতাড়ি আমাদের কাজটা সম্পূর্ণ হয়ে গেছে। কারণ আমরা সকাল, সকাল চলে এসেছি। এখানে তাই একটু নদীর পাড়ে দাঁড়ায়, দাঁড়ায় ২ বোন মিলে গল্প করতেছি আর বিদায়ও নিতেছি আর কিছু কথাবার্তা বলতেছি। দেখুন আর ওদিকে আমরা ২ বোন যেমন গল্প করতেছি আর আমার মেয়েও আমার ভাগ্নিকে পেয়ে ওরাও ২ বোন খুব খুশি। এখন বলতেছে যে নৌকায় উঠবে। দেখি নৌকায় ওঠা যায় কিনা। নৌকায় উঠতে ভয় লাগে বাচ্চাদের নিয়ে। এই সিঁড়িগুলো দেখা যায়
অনেকটা চিকন, কারণ যদি একটু স্লিপ কেটে যায় তার জন্য বাচ্চাদের নিয়ে উঠতে ভয় লাগে। নৌকায় আর উঠবো না, এখন চলে যাওয়ার পালা, বিদায়ের পালা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।